অফিসে আসে না আসে নাই, আব্দুল কাইম আমাদের অফিসে আসে না আসে নাই, আসছে। এবার আসলে আমাদের এই যে মারা গেছে যে আমাদের কামাল ভাই আমাদের অফিসে আসছে না আসে নাই, আসছে। এই জাতীয় অনেক লোক মধ্যে, তারপর আমাদের ওই যে মালিক ডাক্তার আমাদের দুর্লামিন হলো, যার মাধ্যমে যার হাত ধরে আমি নিজের আছে অংশগ্রহণ করেছি। এই লোকগুলা আমাদের এই অফিস জাগ্রত করেছি, অফিসে আমাদের আসছে, এরা চলে গেছে, তাদের আত্মার মাগফিরাত আমরা কামনা করি। এছাড়াও যারা আমাদের আরো অনেক লোক আমাদের নাম আমাদের যেমন এই যে আব্দুল হাকিম কাকা, এটা আমি খুবই শ্রদ্ধা করি এবং আমি বুঝাই যে কথা বলেছিলাম আমার কত হয়েছে। ওই লোকটা আমাদেরকে একবারই মানে আমার ছেলের মতো চাইছে এখন ছোটকাল থেকে, তো আমি কাছে দিতে এখানে দিয়ে দিতে দিয়ে বিলাগে উনি বললেন সমর্থন করে, এখানে উনি আমার পাগল ছিল, যাই হোক অনেকের সাথে সম্পর্ক ছিল, আল্লাহ ওনারা বেশ নসিব করে। পাশাপাশি যারা আমাদের এর বাইরেও যখন আমাদের বাংলা বহু লোক মানে নাম না জানলে কোনো শেষ নাই, অনেক লোক দুনিয়া থেকে আমাদের সমবয়স আমাদের কাছের বয়স আমাদের সন্নিকটের বয়স অনেক লোক মারা গেছে, আল্লাহ তাদেরও আপনার মাগফিরাত কামনা করে, আল্লাহ তাদের সবাইকে কি করো বিস্ত নসিব করো। পাশাপাশি যে কথা বলতেছেন আমাদের এবার আসেন আজকের স্টুডেন্ট স্টুডেন্ট লিডার বিশাল নেতা, মানে আজকে যারা ছাত্র তারা ভবিষ্যৎ পরিচালনা করবে। আমরা যারা বয়স হয়েছি আস্তে আস্তে আমরা তো চলছি চালাইছি, কিন্তু তারাই নিয়ন্ত্রণ করবো। এবং দেশে আজকের ইস্যু নাই, ঢাকা ভার্সিটিতে নির্বাচন এখন হবে, কথা নির্বাচন হবে 9 তারিখ, সেই নির্বাচন আমাদের প্যানেলটা চলে, আপনাদের সবার লাগে কি পেতে হবো, দোয়া করতে হবে এবং যা যেখানে সহযোগিতা সবার চাইতে তাতে ঢাকা ভার্সিটিতে আবার আমার যেভাবে নির্বাচন হয়ে গেছে আবার আমাদের এই প্যানেলটা আবার মনে করা আবার নির্বাচন চলে, সবাই একটা হাত পালিয়ে সবাই আমাদের নির্বাচিত হয়। এবার আসেন স্টুডেন্টের কথা যেটা বলতে চাইছি, এখানে অনেক স্টুডেন্ট আছে বা আমাদের সিজিপি ছেলেরা আছে, ডাক্তার হইতেছে, আমাদের অনেকের এখানে ছেলেরা বড় কিছু হইতেছে, অত আপনাদের অনেকের কাছে পরিচয় নাই, আস্তে আস্তে এরা জানবেন চিনবেন শুনবেন কথা হবে। আমরা তো অনেকে বয়স হয়ে গেছে, আমাদের ছেলেরা আসে পরবর্তীতে রাজনীতি হাল দেবে। তো এখন এই যে ছাত্র দল একটা দিয়ে আমার চিন্তা করলে যে কি আমার ছাত্রদের একটা গঠন করা দরকার আছে না নাই, রাজনীতি ধারণ করতে আলোচনা করতে কে লাগানো করে ধারণ করবো, ছাত্র দলের করতে হবে। এখন চিন্তা করলে হচ্ছে ছাত্র দল একটা গঠন করি, ছাত্র দল একটা কি করি ছাত্র গঠন করি, ছাত্র গঠন হচ্ছে কত তারিখে 1979 সালের 1 জানুয়ারি ছাত্র গঠন করছে। এইটার উদ্দেশ্য ভালো ছিল একটা, এটা উদ্দেশ্য ছিল শিক্ষা ঐক্য প্রগতি, শিক্ষা ঐক্য কি প্রগতি। কিছু বিষয় আমাদের জানানো দরকার, আপনারা অনেকে জানেন, আমাদের ইস্যু জানা জানেন, তারপর আমি একটু বলতে চাইছি শিক্ষা হলো কি সব ছেলে লেখাপড়া করবো, মানে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, তারপর সে দেশ করে যাবে, দেশের মন্ত্রী হিসেবে ডিজি বা আইজি সবকিছু অফিসার হবে, কিন্তু শিক্ষা তার যে আমরা আগে শুনলো কি মানে ছেলেমেয়েদের লেখাপড়া করা মানুষ করা। এরপরে ছাত্রদের পরবর্তী ঐক্য মানে আমাদের মধ্যে একতা থাকতো, আমরা পার্টি লাগবো যে ঢাকা ভার্সিটির নির্বাচন আবেদী সে বলছে যে আমাদেরকে মুসলমান আন্দোলনটা বলছে আমাদেরকে কেউ কারো ছেড়ে প্লিজ কেউ কারো ছেড়ে কি করেন না চাইল না। তো এইটা দুই নম্বরে আদর্শ, দুই নম্বর বলছে আমাদের মধ্যে থাকতে হবে কি ঐক্য, ছাত্রদের মধ্যে ঐক্য, দুই নম্বর এই ঐক্যতা মানে আমরা সবাই বন্ধুরা থাকবো, তিন নম্বর হচ্ছে প্রগতি। তিন হচ্ছে কি এই প্রগতি শব্দের অর্থ মানে প্রগ্রেসিভ বা উন্নতি, মানে শুধু মানে ছাত্র উন্নতি না, লেখাপড়ার উন্নতি, রাষ্ট্রের উন্নতি, অবকাঠামোর উন্নতি, সমাজ সেবার উন্নতি, সকল কিছু উন্নতি হলো প্রগতি। এটা হলো শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি। এবার আসেন আমরা আমাদের দ্বারা বিএনপি আলেম ওলামা আছে না দুইটা করে দুইটাই বদল করেছি। রহমানের আদর্শের প্রথম আদর্শ হলো গিয়া আল্লাহর উপর গিয়া বিশেষ চাপা এবং প্রেসিডেন্সি রহমানের মানে সংশোধনী করি সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লাগাইছে, যেটা আমরা পানিকে এটা করতে বলেছি কোনো কাজে আমরা বিসমিল্লাহ ধরি খাওয়া শুরু করি। আপনি মনে করেন আপনি বিএনপি কে বলেন যে আপনি বিএনপি কে আদর্শিকভাবে মাইনাস করার মতো বাংলাদেশের পৃথিবীর কোথায় কোনো কাঠামো মধ্যে গেল আছে। বিএনপি মানে একটা এমন এক দল যেটা মধ্যে গণতন্ত্র আছে, যেটা আদর্শ আছে, ন্যায় বিচারের কথা আছে, সাম্যের কথা আছে, একতার কথা আছে, ঐক্যের কথা আছে এবং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কথা আছে। এটা বলেন আল্লাহর আস্থা বিশ্বাস যে দলের মধ্যে আছে সেই দল কি আপনার এই দল মানে কোন অবশক্তি বা কোন বাইরের বা এই দলের মধ্যে আস্থা আল্লাহ আমাদের
আমরা ওই যে ধর্মীয় অনুভূতি আমাদের প্রতি কোনো কিছু আছে নাকি? কোনো কিছুই নেই। যাই হোক আমরা আজকে যে আমি আমাদের আজকে আলোচনা ছিল সংক্ষেপে শেষ মানে আমাদের গল্প পড়ে আপনারা আসেন এখানে ওই অনেকের মধ্যে আমাদের আলোচনা হচ্ছে নির্বাচন আগে যে আমাদের যেভাবে নির্বাচিত হইয়া সভাপতি নির্বাচন বা আমাদের সমস্যা মানে কোন পদ তখনকার সবাই ছিল ওই পদগুলো নির্বাচন করা ব্যাপারে এখন আবার নির্বাচন চাইছে আমরা কি মনে করেন নির্বাচন বিষয়ে আমরা জানা কি মোটামুটি নির্বাচনটা হইলে বেটার আছে এবার যদি একটা নির্বাচন কমিশন গঠন প্রতিষ্ঠানের মাধ্যমে একটা নির্বাচন গঠন করা হবে আমাদের এই ম্যানুয়াল উল্লেখ আছে আপনারা জানেন এখন দেশে আগস্ট কার্যকরী কমিটি মেশাই কত আমাদের সদস্য ভর্তি এখানে শেষ পরবর্তী অথবা কোনো একটা আলোচনা আসছে আপনাকে একজন হয় নাই বা হয় নাই সেটা হলো উপদেশের বিষয় তবে ওই তারিখে শেষ আমরা মানুষের ভোটটা আজকে যেহেতু ছুটি ছাড়া অনেকে পায় না এখানে বৈঠকটা আমরা একত্রিত না করে কি করছি আজকে করছি আজকে বৈঠকের আলোকে একটা নির্বাচন কমিশনার গঠন করে এখন দিব অথবা গঠন করে দিবে হ্যাঁ আলোচনা হয়েছে আমাদের প্রদেশের মধ্যে আলোচনা আমাদের মধ্যে আছে আরেকটা বিষয় আপনাদের একটু ধারণা আমি দিয়ে দিই এই শেষ সময় এখন তো কার্যকরী কমিটি নেই কার্যকরী কমিটি না থাকা অবস্থায় এখন চালাইবে প্রতিষ্ঠা কমিটি মানে রাষ্ট্রের জন্য চালাইবে নির্বাচন কমিশন তৈরি কমিশনার পার্টির জন্য কার্যকরী কমিটি কার সাথে পরামর্শ করবে রাষ্ট্রপতির সাথে অর্থাৎ আমাদের এখন রাষ্ট্রপতি জানা করবো উপদেষ্টা মণ্ডলী উপদেষ্টা মণ্ডলীর সাথে নির্বাচন কমিশন সমন্বয় করে আমাদের এই কাজটা পরিপূর্ণ করে তো তাই যাতে আমাদের এই সংবিধানে কাঠামোগতভাবে আসসালামু আলাইকুম সমাজে কাঠামোগতভাবে আমাদের এই নির্বাচন সংক্রান্ত অথবা আমাদের যে সংসদে সকল কিছু আমাদের যারা ইয়ে ছিল আমাদের আপায়ক আমাদের বিরোধ বা আমাদের সদস্য বিরোধ অথবা আমাদের মানে আমাদের সেলিম জাকারি অথবা আমাদের সাধারণ সাহিদ এরা কিন্তু সমন্বয় করে এত সুন্দরভাবে এটা কনস্টিটিউশনাল ভাবে এটা একটা নিয়মতান্ত্রিক ভাবে শৃঙ্খলা মাধ্যমে এটা আমাদের এই পর্যন্ত আছে ইনশাআল্লাহ হচ্ছে সবাই বলে আলহামদুলিল্লাহ তারপরে এখন আমি লম্বা কথা বলুন না সবাইকে অভিনন্দন আবারও জানাই ধন্যবাদ জানাই আমি সাধারণ সাহিত্য বলবো সিনিয়রদের সাথে কথা বলি নির্বাচন কমিশন ঘোষণা করে দিবে আর বাকি সেলজাকারীরা তো তার সমস্ত কথা বলছে এরকম আমরা সেলজাকারীরা তাদের কার্যকরী কমিটির বিষয়গুলো বিচার নিকাশ সবগুলো বলছে এটা কিছু করা হয়েছে কিছু দেওয়া হবে সকল কার্যক্রম মানে কাগজপত্র আমাদের কাছে হস্তান্তর করে দিবে পরে আমরা এই কারণে সেলিম জাকারি এবং আমাদের যারা কমিটি ছিল সবাইকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি এবং আমরা আজকের এই কমিটিগুলো এই কার্যক্রমগুলো করছি শুধুমাত্র আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং তার ছেলে বাংলাদেশের আমাদের আজকের যে মানব তারিখের অহংকার তার জিয়ার হাতকে শক্তিশালী করে এবং এই সিডে আমাদের সার্কিট শোনা হয়েছে আমাদের একমাত্র অভিভাবক হলে বেশি মাহমুদ্দিন খোকন না আমাদের আরো কেউ অভিভাবক আছে আমাদের একমাত্র বেশি মাহমুদ্দিন খোকন ওনার হাতকে শক্তিশালী এবং ওনার দানের শীষ যাতে আমাদের জয়লাভ করে এইটার জন্য আজকে আমাদের এই বৈঠক আমাদের সংসদ আমাদের ক্লাব আমাদের বিএনপি আমাদের সবকিছু যাতে আমরা আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনে দানের শীষ জয়লাভ করে এবং বেশি মাহমুদ্দিন খোকন ভাইকে জয়লাভ করাই আমরা আনন্দের এবং বিজয়ের মালা করতে পারি এই আশা করতে চাই আপনাদের সবাইকে অভিনন্দন আমরা পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু